চেন্নাই থেকে অনেক দিন হয়েছে বাড়িতে চলে এসেছি, কিন্তু বাড়িতে থাকতে থাকতে একটু তো একঘেয়েমি লাগে। এতদিন বাইরে ছিলাম, এবার একটু একঘেয়েমি লাগছে যে কোথাও ঘুরে আসা যাক, কোথাও ঘুরে আসা যাক। কিন্তু কোথায় ঘুরবো এই গরমের ভেতরে? তো এই গরমের ভেতরে সব থেকে গরমের জায়গা চুজ করলাম বিষ্ণুপুর, যে টেরাকোটা হয়ে ফেরত আসবো। তো যেই বলা সেই কাজ, চলে গেলাম বিষ্ণুপুরে। তো ভগবানও সাথ দিয়ে দিয়েছে এই ওয়েদারে। তো বিষ্ণুপুরে যাওয়ার সাথে সাথে একটা মেঘলা মেঘলা ওয়েদার, সাথে একটু ঝিরিঝিরি বৃষ্টি, পুরো ওয়েদারটাকে কুল ডাউন করে দিয়েছে। বিষ্ণুপুরে ঘোরার একটা মজা হলো যে মনে হবে তুমি মাটির খুব কাছে চলে এসেছো, খুব কাছে চলে এসেছো। খুব সাধারণ জায়গা, খুব এমন বিশাল কিছু হাইফাই জায়গা না, খুব সস্তায় ট্রিপ করা যায়। আমরা ঘুরলাম, আমাদের মোট 3 ঘন্টার মতো লেগেছিল, অ্যাকচুয়ালি 4 ঘন্টা। যে টোটোওয়ালা ছিলেন তিনি আমাদের থেকে লাস্টের ঘন্টাটা নিতে চাইছিলেন না, কারণ আমরা বিভিন্ন জিনিস কেনাকাটিতেও ওই সময়টা নষ্ট করেছি। এবং কি সুন্দর জায়গা, ফ্যান্টাস্টিক জায়গা। আমি চাইবো তোমরাও একটু ঘুরে আসো। হাওয়া বদল করতে চাইলে একদম নিয়ার বাই, কলকাতা থেকে খুব কাছে, টুক করে একটা বাস ধরতে পারো, ট্রেন ধরতে পারো, খুব ইজি প্রসেস। টেরাকোটার যে পরিমাণ সুন্দর সুন্দর কাজ, আমি বলছি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, আর কোথাও না। এত সুন্দর, ভালো আর্কিটেকচার বলো, শিল্পকলা বলো, স্থাপত্য বলো, কোথাও পাওয়া যাবে না। বেশিরভাগ জায়গা আস্তে আস্তে গভর্নমেন্ট খুব রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তোমরা টাচও করতে পারবে না বিভিন্ন জায়গাগুলোতে। কিছুদিন বাদে এর বেশিরভাগ অংশ হয়তো ক্ষয়ে যাবে জল হাওয়া বাতাসে, প্রপার মেনটেনেন্স না হওয়ার কারণে। ফলে যাও, একবার ঘুরে দেখে আসো। এবং সব থেকে বড়, টেরাকোটার জন্য, খালি টেরাকোটার জন্য বিষ্ণুপুরে যাওয়া যায়। কলকাতা থেকে মোটে 4 ঘন্টার জার্নি, ঘুরে আসো, খুব ভাল লাগবে।